এরা নবীর উম্মতের দল। আল্লাহর কোরআন নাজিল হওয়ার পর আমার নবীর দাম বেড়ে গেল। কোরআন রমজান মাসে নাজিল হওয়ার পর মাসের দাম বেড়ে গেল। কোরআন রাত্রে নাজিল হওয়ার কারণে এই রাত্রের দাম বেড়ে গেল। এই কোরআন যদি মাদ্রাসার ছাত্রর তলবে আলেমদের সিনার মধ্যে থাকে রে যুবক, তুমিও তো একটা যুবক সন্তান। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একজন ছিল কোরআনের হাফেজ। ভারতবর্ষে কালেমার দাওয়াত দেয়, প্রায় 2.5 লক্ষ ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মার কাছে গিয়ে বলেন, ওগো মা, আজকে আমার দিলটা বড় আনন্দ লাগতেছে। বলেন, এর সন্তান কেন তোমার মনটা আজকে বড় আনন্দ? মা, আমি এই ভারতবর্ষে কালেমার দাওয়াত দেওয়ার পর আমি খাজা মঈনুদ্দিনের হাতে প্রায় 2.5 লক্ষ ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা ডাইকাটাকে বলে, আরে সন্তান, এটা তুমি খাজা মঈনুদ্দিনের কোনো গল্প না, ও রঘুরামপুর পর্দার অন্তরের মা। বাগো, তুমিও তো মা, বরফে আব্দুল কাদের জিলানীর মা ও তো মা, খাজা মঈনুদ্দিন চিশতির মা ও তো মা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाद है, काबिल तो बहुत है, मकबूल तो है शाद है, काबिल तो बहुत है, ऐनाक मनंदे तो नहीं दिल को बहुत है, ऐनाक मनंदे तो नहीं दिल तो बहुत है। রঘুরামপুর মরহুম জুলফু মিয়া ও গ্রামবাসীর মুর্দেগানের স্মরণে দারুল কুরআন জালালিয়া হাফিজা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম বার্ষিক ওয়াজুদার মাহফিল আজ 16 জানুয়ারি 2019 মুফতি সম্মেলনের মুহতারাম উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাদ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দারত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়ামে আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকর সুজুদ যে দয়ামে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায় কুরআন ও হাদিসের সহিহ ভিত্তিতে ইখলাসের সমন্বয়ে আমাদের 10 মায়ের 10 সন্তানকে আরামের বিছনা থেকে ত্যাগ করে খোলা আকাশের নিচে নরমাল চাটির মধ্যে বসে কুরআন ও হাদিসের কথা কিছু বলার জন্য শ্রবণ করার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে ঈমানি কণ্ঠে মুসলমানের আওয়াজে সকলে কালিমাতু শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই মানুষ অনুযায়ী আমরা আবারও মুহাব্বতের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কালিমাতু শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি আজকের এই মাহফিলকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আমার মা ও বোনেরা মুষ্টির চাউল দিয়ে ডিম মুরগি বিক্রি করার এই সমস্ত অল্প অল্প টাকা দিয়ে যারা এই মাহফিলকে সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা যেন পরকালে আমাদের সকলকে মাহফিলকে নাজাতের উসিলা বানায়া জান্নাতবাসী বানায়া দে। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আপনাদের কষ্ট হইতেছে, একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে না?
আল্লাহর কাছে তৌফিক চেয়ে নিচ্ছে। আমরা এখানে যারা আসছি কিছু আলোচনা শুনবো, মনোযোগ সহকারে শুনে আমরা আমলের নিয়তে এখান থেকে বিদায় হব। রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছে তো? অনেকের ঘুম ধরে গেছে, মাফলার দিয়ে মুখ বান্ধা ফেলাইছে, চাদর দিয়ে হাত পা গুলো ঢাইকা ফেলাইছে। সকলে মহাব্বতের নজরে হাতগুলা বাহির করে এভাবে একটু উঠান তো, এভাবে উঠান, সকলে ডাক দেন ইয়া আল্লাহ। আওয়াজ হয় না, এটা নৌকার আওয়াজ না তো, এটা আল্লাহর আওয়াজ। আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে ডাক দেন ইয়া আল্লাহ। হাতগুলো নাড়া দেওয়া সকলে জবান খুলে বলেন ইয়া আল্লাহ। মহাব্বতের সাথে ডাক দেন ইয়া আল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে জাগ্রত হয়েছেন, ঘুম গেছে কিনা জোরে কোন? এইভাবে জাগ্রত হইয়া কিছুক্ষণ আলোচনা করব। আপনারা সকলে একটু আমার সাথে হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? জবান দিয়ে কথা বলার তৌফিক দিবেন কে? আপনার আমার মতন অনেক মানুষ সমাজে, গ্রামে, মহল্লায় কথা বলতে পারে না। তাদের ভাষা হলো হাত দিয়ে ইশারা দেয়, ঠিক কিনা জোরে কোন? তাদেরকে বাক শক্তি দেয় নাই কে? আমাদেরকে দিয়েছেন কে? কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ আছে তো? তিনি ওই আল্লাহ যিনি রহমান, আমাদেরকে কোরআন শিক্ষা দিলেন, আমাদেরকে সৃষ্টি করলেন এবং কথা বলার জন্য বাক শক্তি দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। যিনি রহমান, তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিলেন। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মালিক আমাদেরকে বয়ান শিক্ষা দিলেন, কথা বলার তৌফিক দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো জবানটা বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো শক্তি নাই তার জবান দিয়ে কথা বাহির করা, ঠিক কিনা জোরে কোন? আর আল্লাহ আমাদেরকে যদি কথা বলার তৌফিক দেয়, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের জবানকে আটকিয়ে দেওয়ার, ঠিক কিনা জোরে কোন? সমস্ত শক্তির মালিক কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর যার শক্তি চলে তিনি হলেন কদির। ওই আল্লাহর মতন শক্তিশালী দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, ঠিক কিনা জোরে কোন? গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মির সানাত হিস্ত তু আজলা মাকাম। ও নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে যদি কারো উপর ভরসা করতে হয়, আল্লাহর বান্দা নবীর উম্মত আমার আল্লাহর উপর ভরসা করবে, ঠিক কিনা জোরে কোন? ওরে নবীর উম্মতের দল, সমস্ত পয়গম্বর আল্লাহর উপর ভরসা করেছেন, সমস্ত সাহাবে কেরাম আমার আল্লাহর উপর ভরসা করেছেন। গোটা পৃথিবীর যত আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, কোরআন ওয়ালা, আমল ওয়ালা যত আল্লাহর বান্দাগণ ছিলেন, সবাই কিন্তু আল্লাহর উপর ভরসা করেছেন। আল্লাহর উপর ভরসা করার কারণে ইব্রাহিমকে আমার আল্লাহ আগুন থেকে বাঁচাইলেন, ঠিক কিনা জোরে কোন? এরে নবীর উম্মতের দল, আজকে যারা আমরা এখানে আসতে পারলাম, যারা এখানে আসতে পারি নাই, যারা বাড়ির মধ্যে বিছনার মধ্যে ঘুমায়, যারা টিভির সামনে শাস্ত্রের মধ্যে বসা, আমরা কিন্তু এখানে আসতে পারি নাই। আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আর জোরে মহাব্বতের সাথে ডাক দেন ইয়া আল্লাহ। আর জোরে মহাব্বতের সাথে ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহর নাম ডাক দিলে লোকসান আছে নাকি? লাভ আছে কিনা জোরে কোন? আল্লাহর নাম ডাকতে পারলে তো পরকালে জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা জোরে কোন? আজকের মাহফিলটা হলো কোরআনের একটি বাগান। এই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল এবং
গ্রামবাসীর মুর্দেগানদের স্মরণে, যেই গ্রামের মধ্যে একটি কোরআনের মারকাজ টিকে আছে, যেই গ্রামের মধ্যে গভীর রজনীতে আল্লাহ তাআলার কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, এই মাদ্রাসার মধ্যে যদি আপনার একটা টাকা দান করা হয়, একটা সন্তান দান করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার বিভিন্ন আযাব ও গজব থেকে আল্লাহ হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ থেকে বহু দূরের কথা নয়, সম্ভবত 2014 কি 15-এর একটি ঘটনা। হঠাৎ করে ভোর রজনীতে তাহাজ্জুদের আগ মুহূর্তে, আজান দেওয়ার আগ মুহূর্তে বাংলাদেশের মধ্যে একটা ভূমিকম্প হয়েছিল। ওই দিন আজানের আগে ভূমিকম্প হওয়ার কারণে কি হয়েছিল আমার দেশে জানেন? পত্র পত্রিকায় চলে আসলো, ঢাকার রাজধানীতে এমন কোন মুসল্লি নাই, মসজিদ নাই যে মসজিদের মুসল্লি গুলা ভরপুর হয়ে গেছে। মনে হয়েছে যে জুমার নামাজের ওয়াক্ত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ যদি আজানের ব্যবস্থা না করে যদি প্রতি ওয়াক্ত একটা করে ভূমিকম্প দিত, তাহলে আমরা দৌড়ে দৌড়ে মসজিদে ঢুকলাম। এখানে বিজ্ঞানীগণ বলেন, বাংলাদেশের মধ্যে যারা রাষ্ট্র নিয়ে গবেষণা করেন তারা বললেন, যেই হাড়ের গজব ঘূর্ণিঝড় আমার দেশে আসছিল, এই হাড়ের ঘূর্ণিঝড়ে নেপালের মধ্যে অনেকগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষগুলাকে হেফাজত করছেন কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। ওই আল্লাহ আছে তো? এরে নবীর উম্মতের দল, বাংলার সমস্ত উলামায়ে কেরামদের জবান থেকে বয়ান ছিল, কেন এত বড় ঘূর্ণিঝড় হওয়ার পর আমার দেশের এত বড় ক্ষতি হয় নাই? একটাই মাত্র কারণ, ওই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। মাদ্রাসার তালেবে ইলম গুলা আল্লাহর জমিনে কোরআনকে সামনে নিয়ে মালিকের কোরআন তেলাওয়াত করতেছে। এই দেশের গ্রামে গঞ্জের শহর সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ বিছনা ছাড়িয়া ওযু করার জন্য কাটলার মধ্যে পৌঁছে গেল। আল্লাহর ওলিগণ তাহাজ্জুদের মুসলার মধ্যে দাঁড়িয়ে গেল। এর নবীর উম্মতের দল, যখন আল্লাহর আযাব জমিনের মধ্যে চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব যখন বাংলার জমিনে চলে আসলো, গ্রামে গঞ্জের শহরের প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিটা মোড়ের মধ্যে মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলোর মধ্যে আমার মালিক আল্লাহর কোরআন তেলাওয়াত গুলা চলতেছিল। আল্লাহর আযাব গুলা ওই কোরআনের পাখীদেরকে ধ্বংস করেন নাই, কোরআনের আলেমদেরকে ধ্বংস করেন নাই, কোরআনের হাফেজদেরকে ধ্বংস করেন নাই। ও নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এত বড় একটা দামি কোরআন, এই কোরআনটা কিন্তু আমাদের সকলের ঘরের আলমারির মধ্যে আছে না নাই? এত দাম কোরআনের, এত দাম। মালিকের কোরআন, পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে গাড়ে হেড়ার মধ্যে ডাইকা নিয়ে আমার আল্লাহ কোরআন নাজিল করায়া নবুয়তের দায়িত্ব দিলেন। আমার নবীর যখন 40 বছর একদিন পূর্ণ হয়ে গেল, আমার নবীকে আমার আল্লাহ 40 বছর পর্যন্ত রিসালাতের দায়িত্ব দেয় নাই। আমার আল্লাহ গাড়ে হেড়ার মধ্যে পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ মালিকের কোরআন শিক্ষা দেয়। জিবরাইল বলেন, পয়গম্বর পড়ুন ইকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে জিবরাইল দুনিয়ার মধ্যে কিভাবে ব্যবসা করবে, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে, বেঈমানদের বিরুদ্ধে কিভাবে লড়াই করা হবে, জিবরাইল তেমন কোনো ট্রেনিং দেয় নাই। আমার আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম আদেশ হলো ইকরা। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ইকরা শব্দের অর্থ কি?
কুরআনে কারীমের মধ্যে সূরাতুল আলাক, এই কুরআনে কারীমের মধ্যে 30 নম্বর পারার মধ্যে অবস্থিত। আমার পয়গম্বরকে জিবরাইল সর্বপ্রথম ইকরা, আমার নবী পড়েন নাই, আবার বলেন ইকরা। এইভাবে 3 বার জিবরাইল যখন চতুর্থ বারের মাথায় পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জুরকান সুবহানাল্লাহ। জিবরাইল বললেন পয়গম্বর পড়ুন। জিবরাইল পড়ে, আল্লাহর নবী পড়েন নাই। যখন আমার মালিকের নামে কুরআন তেলাওয়াত শুরু করা হলো, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কুরআন তেলাওয়াত শুরু করলো, ওইদিকে আমার লক্ষ্য নয়। আমি শুধু কুরআন যে দামি একটা কিতাব এটা বুঝাইবার জন্য আপনাদের কাছে বয়ান। আমার নবীর কাছে কোরআন যেই মাত্র চলে আসলো, আমার নবীর সম্মান, আমার নবীকে রিসালাতের দায়িত্ব দিয়ে গোটা জাহানের শ্রেষ্ঠ নবী হিসাবে আমার আল্লাহ ঘোষণা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি টাকা লাগে নাকি? কিভাবে সুবহানাল্লাহ বাড়িত? এখানে বসার আগে তো 2টা টাইম না বসে, ঠিক না? আকিস বিরে আমল বিরে টানতে টানতে গালগুলা ছিদ্র হয়ে গেছে, এরপরও বুইরা কো তোরা সারা সারি নাই, ঠিক কিনা জোরে কর। লেফের ভিতরে ঢোকার আগেও টাইম না, লেফের ভিতরে ঢুকে আবার বাড়ি এসে রেখো বাবারি বাবা যেই যান তো বিড়িটা দে, আগে ম্যাচটা দে, 2টা টান দে, শরীরে একটু গরম করে লই, ঠিক কিনা জোরে কর। তাহলে আমরা জবান দিয়ে কেমনে কোরআন তেলাওয়াতের মজা পাইতাম, কেমনে কোরআন তেলাওয়াত করতাম। মসজিদে জুমার দিন নামাজ পড়ার জন্য গেছে, গাটলা পর্যন্ত বুইরা টানতে টানতে এরপরে উজু করে, ঠিক কিনা জোরে কর। মুখের মধ্যে তো মেসওয়াক করেই না, কুলি কি বা কি করে, নামাজের ভিতরে দাঁড়াইছে, মসজিদের টাইসে সেজদা দিছে, পরে গিয়া যে বাড়া সেজদা দে, মসজিদের টাইসের মধ্যে পর্যন্ত বিড়ি গুড়ের গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা জোরে কর। না আপনার এলাকা মনে হয় না এগুলো, ঠিক কিনা? আছে তাহলে জোরে কর, আছে না? জোরে কর। অনেকে আবার পকেটে হাতাইতেছে, দেখি মেশটা আছে, বাড়িলে তো ধরাইতে হইব। আল্লাহ হেফাজত করে, সকলে বলে না আমিন। এরা নবীর উম্মতের দল, ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরের মা, মা গো ভালো করে শুনিয়া লাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ এই কোরআন দেওয়ার পর আমার নবীর মর্যাদা বেড়ে গেল। আমার নবী মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন, মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন আমার নবী। এই কোরআন যতদিন পর্যন্ত মানুষের কাছে থাকবে, আমার আল্লাহ বলেন কোরআনকে আঁকড়ে ধরার কারণে আমি আল্লাহ কোরআনের সাথে তোমাদের মর্যাদা বাড়াই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মর্যাদা বাড়াইবেন আমার আল্লাহ? এই কোরআনটা যে মাসের মধ্যে নাজিল হয়েছিল, ও রঘুরামপুর এলাকার আমার যুবক বন্ধু, বাংলাতে 12টা মাসের নাম তোমাদের মুখস্থ আছে, ইংরেজিতে 12টা মাসের নাম তোমাদের মুখস্থ আছে, আরবিতে 12টা মাস কিন্তু উল্লেখ আছে, অনেকেরই মুখস্থ নাই, ঠিক কিনা জোরে কোন। কিন্তু গ্রামে গঞ্জের ছোট বড় সকল শ্রেণীর মানুষের একটা মাসের নাম উল্লেখ, ওইটা হলো রমাদান মাস, ঠিক কিনা জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে যখন কোরআনকে নাযিল করে দিল, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে কোরআন নাযিল হওয়ার পর আমার আল্লাহ 11টা 12টা মাসের মধ্যে একটা মাসের মর্যাদা বাড়াই দিলেন। ও নবীর উম্মতের দল, এক মাসের ভিতরে তো প্রায় 30টা দিন রইল, 30টা রাত্র রইল, একটা রাতের মধ্যে আমার আল্লাহ কোরআনকে নাযিল করে দিল। এই রাত্রের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত রাত্র থেকে আমার আল্লাহ বাড়াই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাত্রের নামে আল্লাহ একটা কোরআনে একটা সূরাও নাযিল করে দিয়েছে। জোরে কোন না সুবহানাল্লাহ।
আপনারা জানেন তো রাত্রটা কোন রাত্র? শুনেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রাত্রিতে কুরআন নাজিল হওয়ার কারণে হাজার মাসের রাত্রের চাইতে আমি আল্লাহ এই রাত্রের রজনীর মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাসের মধ্যে কুরআন নাজিল হওয়ার কারণে মাসের মর্যাদা বাড়াইছেন কে? আর জোরে কোন, আর একটু মহাব্বতের সাথে বলেন রাতের বেলা কুরআন নাজিল হওয়ার কারণে রাত্রের মর্যাদা বাড়াইছেন কি? নবীকে কুরআন দেওয়ার কারণে 1,24,24,000 নবী রাসূল কে আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে অন্যান্য নবীদেরকে অন্যান্য কিতাব দান করলেন, কিন্তু শ্রেষ্ঠত্বর বালা মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ আসমানে কুরআন দিয়া মর্যাদা পূর্ণ নবী বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। ला इलाहा माशाअल्लाह, ला इलाहा जोड़े जोड़े ला इलाहा मोहब्बत ला इलाहा और जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला मअबूद इल्लल्लाह, ला माशूका इल्लल्लाह, ला रहीमा इल्लल्लाह, ला गफूर इल्लल्लाह, ला इलाहा माशाअल्लाह, ला इलाहा। এই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যায় প্রাণ চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল এলাকার মধ্যে কোরআনের মারকাজ থাকলে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব ও গজব থেকে হেফাজত করেন, ঠিক কিনা জোরে কর। এর নবীর উম্মতের দল বাংলার জমিনে কত প্রকাশ্যে অলৌকিক ঘটনা ঘটলো, আমার আল্লাহর কুদরতি কালামের ঘটনা। কি জানো, রানা প্লাজার 27 তলা বিল্ডিং ধসে গেল। এ নবীর উম্মতের দল, নেপালে এত বড় ভূমিকম্প হয়ে গেল, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কিন্তু আমার মালিকের কোরআনকে কোনো আগুন স্পর্শ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে বারবার নিভাই দেওয়ার জন্য পয়গম্বর আরবের জমানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ এই কোরআনের আলোকে কোরআনের আইনকে নিভাই দেওয়ার জন্য বারবার দফায় দফায় তারা চেষ্টা করবে। এর নবীর উম্মতের দল, তোমরা তো জানো না এই কোরআনের রশি হলো আমার আল্লাহর কুদরতে হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ নাযিল করলাম, এর নবীর উম্মতের দল এই কোরআনকে হেফাজত করার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরের মা, কোরআন রমজান মাস নাজিল হওয়ার কারণে মাসের মর্যাদা বেড়ে গেল। কোরআন যে রজনীতে নাজিল হলো ওই রজনীর দাম আল্লাহ বাড়াই দিল। কোরআনটি নবীর উপরে চলে আসলো, কোরআনের কারণে নবীর মর্যাদা আল্লাহ বাড়াই দিল। এই কোরআন কোন মানুষের সিনার মধ্যে যদি থাকে, আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা যেই বান্দার সিনার মধ্যে কোরআনে কারীম থাকবে, যে বান্দার কলবের ভিতরে কোটা 30 পারা কোরআন থাকবে, গোটা জাহানের বেঈমান মুশরিক ইহুদিগুলা যদি তামাম পৃথিবীর কাগজের পাতান কোরআনের আয়াতগুলা জ্বালায়া দেয়, আমার আল্লাহ মানুষের সিনার ভিতরে 3.5 হাত দেহের ভিতরে এই কোরআনে কারীমকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ কোরআনকে মহান আল্লাহ তাআলা 6666 তারার সম্মান দিয়ে কাল হাসরের ময়দানে জান্নাত দান করবে। এর নবীর উম্মতের দল এই কোরআন হাফেজ সিনার ভিতরে থাকার কারণে হাফেজ সাহেবের দাম বেড়ে গেল। বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীর মধ্যে যত সার্জারি ডাক্তারি আছে, আল্লাহর কসম করে বলি রে কায়েমপুর এলাকার আমার যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবা, ফেসবুক খবর বলো, গুগল বলো, ইউটিউব বলো, এবার তুমি সার্চ দিয়ে দেখো, একটা কোরআনকে যদি, কোরআনের হাফেজকে যদি তুমি সার্জারি করিয়া তার সিনার ভিতরে যদি তালাশ করে দেখো, মালিকের কোরআনটা কোন কলবের ভিতরে 30টা পারা রয়েছে, 30টা পারার মধ্যে অসংখ্য অগণিত আয়াত রইল, অসংখ্য অগণিত হরফ গুলা রইল। আল্লাহর কসম, মানুষের সিনার ভিতরে কিন্তু কোরআন খুঁজা পাওয়া যায় না, ঠিক কিনা জোরে কর। কিন্তু আমার আল্লাহর কত বড় কুদরত! ভারতবর্ষের মধ্যে যখন ইংরেজরা শাসন করার জন্য সমস্ত কোরআনের কপিগুলা তারা ক্রয় করে মার্কেট থেকে, বাজার থেকে একত্রিত করিয়া সমস্ত ইহুদি বেঈমানের বন্ধুগণ একত্রিত হয়ে গেল। ইংরেজরা কোরআনগুলা জ্বালায়া যারা তারা বাজার মার্কেট থেকে কোরআনগুলা শেষ করায় দিল। একজন ইংরেজ ওই বেঈমান হঠাৎ করে আল্লাহর কোরআনের নিদর্শন দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দুইজন বন্ধু একত্রভাবে ইংরেজদের চাকরি নিয়ে তারা, তাদের ডিউটি হলো তামাম পৃথিবীর কোরআনগুলা তারা কি না আগুন ধরে জ্বালায় ছাই কইরা একত্রিত করে বাজার থেকে যেন মানুষগুলা ইমানদার মুসলমান যারা আল্লাহর কোরআন তেলাওয়াত যেন না করতে পারে, আল্লাহর কোরআন তেলাওয়াত যেন তারা না করে হাফেজ না হইতে পারে, এই জন্য মানুষের কাছ থেকে কোরআনগুলা সিনায়া ক্রয় করে তারা পড়ে একত্রিত করে জ্বালায়া পড়ে শেষ করে দেওয়ার জন্য তারা এবার সারা পৃথিবীর মধ্যে অভিযান শুরু করে দিল। আল্লাহর কসম করে বলি, যে বন্ধু কালিমা পড়া মুসলমান হয়ে গেল, হঠাৎ করে একদিন অপর বন্ধুর সাথে ভারতবর্ষে ওই দিল্লির শহরের পাশে একটা, দিল্লি শাহী মসজিদের পাশে একটা হেফজখানা মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশে যখন এক ইহুদি বন্ধু আল্লাহর কোরআনে কালাম গুলা পড়ে একটা সালের তাল করলো বিশাল বড়। এবার বন্ধু গিয়া বলেন, এর বন্ধু কয় কপি তুমি কোরআন তেলাওয়াত, কোরআনের কপি পড়াইছো? দরজা খুইলা দেখেন, ওই বন্ধুকে দেখায়, দেখো এত বড় সালের টাল, অসংখ্য অগণিত কোরআনের কপি গুলা আমি ইহুদি পড়াই দিছি। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা বলার পর দিল্লি শাহী মসজিদের পাশেই যখন এই ঘটনা ঘটলো, যেই ইহুদিটা মুসলমান হয়ে গেল, ওই বান্দা বলেন, ও বন্ধু, তুমি তো কাগজের কোরআন গুলা পড়ায়া তুমি জমিন থেকে নিঃশ্বাস করার জন্য চেষ্টা করতেছো, উৎখাত করার জন্য। আল্লাহর কসম করে বলি রে বন্ধু, যে জিন্দা কোরআন গুলা আছে, এই জিন্দা কোরআন গুলাকে তুমি কিভাবে পড়াইবা? জোরে কোন সুবহানাল্লাহ। ইংরেজের মাথা নষ্ট হয়ে গেল। ও বন্ধু, কিভাবে সম্ভব? সব কোরআন তো দেখলাম কাগজের কোরআন, আবার জিন্দা কোরআন থেকে কোথায় থেকে আসলো? আজ জলদি করিয়া দিল্লি শাহী মসজিদের পাশে একটা হাফেজ কোরআনের মাদ্রাসা,
ওই মাদ্রাসার গেটে লক করে বলেন, হাফেজ সাহেব আছেন নাকি? বলেন হ্যাঁ। আপনার এই মাদ্রাসার ছাত্রের ভিতরে কি এমন একজন হাফেজ কোরআন আছে যে কিনা আল্লাহর কোরআনটা মুখস্থ আলহামদু সূরা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মুখস্থ শোনাইতে পারে? জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র 7 বছরের একটা ছেলেকে হাফেজ সাহেব ডাক দিলে, আসো কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কসম করে বলি, 7 বছরের ওই শিশু বাচ্চাটা মালিকের কোরআন আলহামদু থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মুখস্থ শোনায়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি রে যুবক, আল্লাহর গোলাম, গোটা জাহান থেকে যদি কোরআনকে উৎখাত করার জন্য সমস্ত বেঈমান খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধগণ চেষ্টা করে, সম্ভব হবে না, সম্ভব হবে না। কেন জানো? এই কোরআনের জিম্মাদার স্বয়ং আসমানের মালিক আল্লাহর কুদরতে হাতে। ঠিক কিনা জোরে কর। ও নবীর উম্মতের দল, আজকে আমাদের ঘরে কোরআন, আমাদের আলমারির ভিতরে কোরআন, আমাদের ঘরের সুকেসের ভিতরে কোরআন। ও পর্দার অন্তরের মা মা গো, আমাদের তো গিলাফের ভিতরে কোরআন। এই তো ইন্টারনেটের জমানা, এই তো ইউটিউব চ্যানেলের জমানা। তাকায় দেখো বাংলাদেশের মধ্যে নয়, ও মুসলমান ইমানদাররা, সকলে একটা সূক্ষ্ম উত্তর দিবেন, কোরআনটা নাজিল হয়েছিল কোন দেশে? আরব দেশে। কোন দেশে? সবাই বলেন। আরব দেশের মধ্যে আল্লাহর আসমানে কিতাবটা নাজিল হলো। ও নবীর উম্মতের দল, আরব দেশ কেন প্রায় 100 থেকে 150 পর্যন্ত পৃথিবীর মধ্যে 100-150 রাষ্ট্রকে পরাজিত করে আমার সোনার বাংলাদেশের সোনালী সন্তানগুলা বাবা রিক্সা চালায়, বাবা শ্রমিকের কাজ করে, বাবা মালিকের ফ্যাক্টরিতে কাজ করে। ওই সমস্ত গরিবের সন্তানগুলা দেশ রাষ্ট্রকে পরাজিত করে আমার বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রের ভিতরে তারা মাথা উঁচু করে দাঁড়াইবার জন্য বাংলার সবুজ শ্যামল পতাকাটা তারা জাতির সামনে দেখায় দিল। বাংলাদেশের সন্তানেরা আল্লাহর কোরআনকে নিয়ে বাংলাদেশের সম্মান বিজয় ছিনিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা জোরে কোন? দেখেন না আপনারা পিএসপি কোরআনের আলো প্রতিযোগিতা রমজান মাসে কিছুদিন আগে তো প্রায় 70 থেকে 75টা রাষ্ট্রকে পরাজিত করে বাংলার সন্তানেরা কোরআনকে দিয়ে তারা বিজয় ছিনিয়ে আনলো। অনেক লক্ষ লক্ষ টাকা তারা পুরস্কার পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে চ্যালেঞ্জ করে বলি, জাতির কাছে একটা প্রশ্ন হলো, পৃথিবীর প্রাইমারি স্কুল থেকে শুরু করে কিন্ডারগার্টেন, কেজি স্কুল, নার্সারি, যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনার সন্তানেরা যত বড় A+ পাক না কেন, প্রত্যেকটা সাবজেক্টের দরকার নাই। আমি একটা সাবজেক্ট, হোক বাংলা, হোক ইংরেজি অথবা আরবি, অন্য কোনো ভাষা হলো আলহামদুলিল্লাহ, একবারে প্রথম পৃষ্ঠার শুরু থেকে পৃষ্ঠার শেষ পর্যন্ত, এটা হোক মাত্র 5 পৃষ্ঠার একটা বই, হোক এটা 10 পৃষ্ঠার একটা বই, আপনার সন্তানেরা আপনি বুকে হাত দিয়ে বলবেন, আমার সন্তান এই বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা লুকমা, হ্যাঁ, কোন আয়াতের ভুল নাই, কোন নকতার ভুল নাই, কোন দাড়ি কমার ভুল নাই। আল্লাহর কসম করে বলি, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত ইতিহাস আজ পর্যন্ত কোন মানুষ দেখাতে পারে নাই যে বাংলাদেশ কেন পৃথিবীর কোন দেশের মধ্যে কোন মানুষ দেখাতে পারে নাই আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থ মুখস্থ করে বিনা লুকমা শোনাইতে পারে। ঠিক কিনা জোরে কর? একমাত্র আল্লাহর কোরআনেই পারে মানুষ মুখস্থ করে এক জায়গার মধ্যে দাঁড়ায়া 1 রাকাত নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 6666টা আয়াত বাংলার সোনালী ছেলেরা এই সমস্ত হেফজখানা মাদ্রাসাগুলোতে মুখস্থ করে গোটা পৃথিবীর মধ্যে আজকে তারা বাংলাদেশের সম্মানকে উঁচু করে তুলেছে। ঠিক কিনা জোরে কর? যদি বাংলাদেশের মধ্যে যদি পুরস্কার পাইতে হয়, এই দেশের মধ্যে জাতীয় দলের মেহেদী হাসান পুরস্কার পাওয়ার যোগ্য না, বাংলার হাফেজ কোরআনটা পুরস্কার পাওয়ার যোগ্য। ঠিক কিনা জোরে কর?
বাংলাদেশের জাতীয় ক্রিকেটার তো একটা দেশকে পরাজিত করে, হয়তো 3টা ম্যাচ কিংবা 5টা ম্যাচকে তারা জিতে। আর বাংলাদেশের এই হাফেজ কোরআনরা এই ছোট ছোট মাদ্রাসার মধ্যে এই সমস্ত শিশু বাচ্চাগুলা আল্লাহর কোরআন মুখস্থ করে করে তারা গোটা পৃথিবীর মধ্যে কোরআনের আলোকে আজকে ছড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা জোরে করে বুঝেন? কিছু বুঝেন? কি বুঝেন? সন্তানগুলাকে আজকে মক্তবগুলার দিকে তাকাইলে দেখা যায় মসজিদের ইমাম সাহেবের বেতন এখনো 3,500। হয় ঠিক কিনা জোরে কোন? আরো জোরে বলেন ঠিক কিনা জোরে কোন? আবার দেখা যায় 1.5 মাস 2 মাসের বেতন বাকি। হায় হায়, 1 পট চাইল দিব পড়াইতে যে কত কষ্ট। মহিলা দরজা তালা দিয়া পলায়া যায়, মক্তবের চাইল দেওয়া লাগবে। দেখা আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিছু গ্রামে গঞ্জে আছে না নাই? জোরে কোন? আরো জোরে কোন আছে না নাই? আর তুমি হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের 2টা খারাসিন, তারা মাঠে পারে ডিম। এই মিথ্যা কবিতা শিক্ষা দেওয়ার জন্য টিচারে তুমি 500-1000 টাকা দা প্রাইভেট পড়াও। আল্লাহর কসম করে বলি, এই সন্তানের জন্য তোমাকে জাহান্নামে যাইতে হবে। কয়টা স্কুল কলেজের ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, উকিল, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর মা বাবার জানাজার নামাজ পড়াইতে পারে? উত্তর দেন। কি চান আপনি? এই সন্তানগুলাই তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আল্লাহ হিদায়াত দান করে সকলে বলো না। আমি ছোট সন্তান, আপনাদের এলাকার গর্বিত একটা সন্তান হিসাবে বলতে চাই, এই দেশের সুস্থ একটা নাগরিক হিসাবে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আল্লাহর কসম করে বলি, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, আল্লাহর কসম করে বলি, 56,000 বর্গ মাইলের ভিতরে সোনার বাংলাদেশে যতটা বৃদ্ধাশ্রম সৃষ্টি হইল, কোন বৃদ্ধাশ্রমের মধ্যে কোরআনে হাফেজের বাবা মাকে আপনি দেখাইতে পারবেন না, ঠিক কিনা জোরে কোন? যতটা বৃদ্ধাশ্রমের মধ্যে মার চোখের পানি দেখা যায়, যতটা বৃদ্ধাশ্রমের মধ্যে বাবার চোখের পানি দেখা যায়। এই দেশের সুশীল সমাজ, এই দেশের শিক্ষিত সমাজ, উকিল, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, তাদের বাবা মাইকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, ঠিক কিনা জোরে কোন? জাতির কাছে তোমাদেরকে ধিক্কার জানায়, যে শিক্ষা তোমাকে মানবতা পিতামাতার ক্ষেত্রে শিক্ষা দিতে পারে না, এটা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা মানুষকে সঠিক পথ দেখায়, যে শিক্ষা মানুষকে জান্নাতের পথ দেখায়, যে শিক্ষা মানুষকে কোরআনের পথ দেখায়, যে শিক্ষা স্বয়ং পয়গম্বর আরবীর পথ দেখায়, ওই শিক্ষাই হলো মানুষের সুশিক্ষা, ঠিক কিনা জোরে কোন? তথাপি যদি কোনো আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, করে করে চালো, আল্লাহু আকবার। ময়দানে আসলে তো তাকবীর কত সুন্দর পাওয়া যায়। যখন এই দেশের মধ্যে কোন নাস্তিক বেঈমানেরা যখন বলে বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসাগুলো ব্যাংকের ছাতার মতন বেড়ে যাচ্ছে, আল্লাহর কসম করে বলি, এই দেশ 47 বছর স্বাধীনতার পর কোন হিন্দুর বাচ্চা কওমি মাদ্রাসা বন্ধ করার দুঃসাহস করে না, তারা বিবৃতি দিতে পারে নাই। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কিছু নাস্তিক আর বেঈমানের বাচ্চা মাদ্রাসার তালা লাগাবার চক্রান্ত করে, কিছুদিন পর পর টিভির পর্দার মধ্যে বিবৃতি দেয়, ঠিক কিনা জোরে কোন? মুসলমান ইমানদাররা, এই দেশের মধ্যে যতদিন পর্যন্ত শাহজালাল ইমানির উত্তরসূরিরা বেঁচে থাকবে, আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুর উত্তরসূরিরা বেঁচে থাকবে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর যেই জায়গার মধ্যে কোরআনের আওয়াজ, কোরআনের প্রতিষ্ঠানকে বন্ধ করার জন্য চেষ্টা করা হয়, জীবন দেওয়া লাগলে জীবন দেব, তথাপি আল্লাহর জমিনে কোরআনের আওয়াজকে বন্ধ করতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কোন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই রাজি হন। মহল্লা মহল্লা মাদ্রাসাগুলোকে, এত মাদ্রাসার কি দরকার? পাড়ায় পাড়ায় কিন্ডারগার্টেন, কেজি স্কুলগুলা খোলার কারণে সকালবেলা মুসলমানের বাচ্চাদেরকে কোরআন ছিনায়া আজকে তাদের জবানের মধ্যে এতে আপেল ওতে অজগর শিক্ষা দিয়া মুসলমানের বাচ্চাকে মূর্খ বানাচ্ছে, ঠিক কিনা জোরে? ওই দিন পত্রিকায় দেখলাম এক মহিলা, এক মেয়ে, মনে হয় ক্লাস 6 কি 7 এর ছাত্রী, স্কুল থেকে প্রতিষ্ঠান থেকে তারা পিকনিকে গেছে উস্তাদের সাথে। যাওয়ার পর ওই এলাকায় বৃদ্ধাশ্রমে যাওয়ার পর ওই মেয়েটা তার দাদিকে চিনতে পারছে, আলহামদুলিল্লাহ বলে। ওই মেয়েকে দেখে তখন দাদি বৃদ্ধা হওয়ার কারণে চোখের জ্যোতি কমে গেছে, পাওয়ার কমে গেছে, নাতিনকে ধরে আঁকড়ায় ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো।
বলল দাদি আমি তো জানি তুমি বেড়াইতে গেছো, তুমি এই জায়গার মধ্যে কেন? ওই মহিলা বলতেছে তোর বাবা আমাকে দুপুরে লাঞ্চ করাবে বলে এই জায়গার মধ্যে রাইখা গেছে, আজকে 6 বছর পর্যন্ত আসে না। ও মুসলমান ইমানদারেরা, আপনার কাছে প্রশ্ন, এইটাই হলো জাতির মেরুদণ্ড? এই শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে নাকি? জোরে করে, এই শিক্ষাকে জাতির মেরুদণ্ড হতে পারে? যে শিক্ষার কারণে মানুষ মানুষত্ব হারিয়ে ফেলে, মানুষ মানুষত্ব হারাবার কারণে হিংস্র জানোয়ারের মতন মানুষের ব্যবহার চলে আসে। এই দেশের মধ্যে তাকায় দেখেন, 2018 সালের মধ্যে স্বাধীনতার 47 বছর পর আমার এই সোনার বাংলাদেশের মধ্যে জাতীয় পত্রিকা উল্লেখ করে জাতিকে দেখায় 942টা গণধর্ষণের ঘটনা বাংলার জমিনে ঘটছে। ঠিক কিনা জোরে কোন? আমরা মোল্লারা বললে দোষ হয় যে আমরা রাজনৈতিক বয়ান করি। আল্লাহর কসম করে বলি আমরা রাজনীতি কোনো বয়ান নয়, কোরআনের বয়ান করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের কথাগুলো বলে যেতে হবে। ঠিক কিনা জোরে কোন? যেই সোনার বাংলাদেশের মধ্যে আমার প্রধানমন্ত্রী মুসলমানের সন্তান, তিনিও ধর্মগ্রন্থ কোরআনকে মানেন, তিনি একজন মুসলমান হওয়া সত্ত্বেও এই দেশের 95% মুসলমান থাকা সত্ত্বেও যারা গণধর্ষণ করে করে যারা আজকে পালিয়ে বেড়াচ্ছে, আমরা সকল মুসলমানের দাবি হলো তাদেরকে 2 মাস 3 মাস জেল খাটায় তাদেরকে শায়েস্তা করা যাবে না। বাংলার জমিনে মুসলমানের দেশে নতুন করে আইন পাস করতে হবে, যারা গণধর্ষণের নামে নারীদের ইজ্জতকে দ্বারা লুটিয়ে নেয় তাদেরকে বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা জোরে কর? ভয় পাইতেছেন আপনার? কোন কাউকে গালি দিছি? গালি দিলাম নাকি? যুবক বন্ধুগণ বলো, 1952 সালে ভাষা আন্দোলনে বাংলাদেশ বিজয় হলো। 1971 সালে আমার সোনার বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রের ভিতরে বৃহত্তম মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষণা দেওয়া হলো। পাকিস্তানের হানাদার বাহিনী যখন বাংলার জমিনে এক মার কাপড়ের ইজ্জতের দরে টান দিয়েছিল, সমস্ত মায়ের সন্তানেরা ঘোষণা দিয়েছিল আমরা যুবকেরা বেঁচে থাকতে আমার মার ইজ্জত কেড়ে নিতে পাকিস্তানের হানাদার বাহিনীকে দেওয়া হবে না, আমার বোনের ইজ্জত লুণ্ঠন করতে দেওয়া হবে না। সমস্ত যুবকেরা যখন রাজপথে আন্দোলন করে ঘোষণা করেছিল তাদের বিরুদ্ধে লড়াই হবে, রাজপথে যখন আন্দোলন করেছিল এই দেশটা স্বাধীন হয়েছিল, পাকিস্তানের হানাদার বাহিনী বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা জোরে কর? ও মুসলমান ইমানদাররা, আমার মার ইজ্জত রক্ষা করার জন্য, আমার বোনের চরিত্র রক্ষা করার জন্য যদি আবার 1971 সালের মতন এই দেশকে আবার স্বাধীন করতে হয়, মার ইজ্জতের জন্য, আমার বিবের চরিত্রের জন্য, আমার বোনের ইজ্জতের জন্য কারা কারা রাজপথে জীবন দিতে প্রস্তুত আছে? দুই হাত করে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। তাকবীর। এই কোরআনে আমাদেরকে চরিত্রের বয়ান দেয়, এই কোরআনে মানুষকে পথ হারা মানুষকে পথের রাস্তা দেখায়, এই কোরআনে মানুষের চরিত্র হারা যুবকদেরকে চরিত্রে ভালো করার রাস্তা দেখায়। ঠিক কিনা জোরে? মদিনাতুল মুনাওয়ারায় গভীর রজনীতে একজন মহিলা যখন রওনা হয়ে গেল, হঠাৎ করে মর প্রান্তরে ডানে বামে তাকায় দেখি মহিলা কোনো মানুষ নাই। ও যুবক বন্ধু, অপরদার অন্তরের মা, ও বৃদ্ধ বাবা, ভালো করে শুনিয়ালন কেমন কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দান করলেন। মহিলা যখন রাতের অন্ধকারে রওনা হলেন, হঠাৎ করে তাকায় দেখেন একটা যুবক রাস্তার মধ্যে দেখা যায়। ওই মহিলা মনে মনে ধারণা করলেন ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই, এই মরু প্রান্তরে যদি যুবক আমার চরিত্রের উপরে হামলা করে দেয়, এরে নবীর উম্মতের দল। মহিলা এবার ওই যুবককে দেখার পরে একবার সামনের দিকে দিয়ে আবার পিছনে চলে আসলো। আস্তে আস্তে যখন যুবকের সামনে যায়, ওই যুবকটা মহিলার চেহারার দিকে তাকায় বলেন, মা কোথায় যাইবেন? আমি মদিনার কোন এক বাড়ির মধ্যে যাব, কিন্তু গভীর রজনীতে আমি বড় একা। বলে, আপনি কেন খণ্ডন করতেছেন? মহিলা ডাক দিয়ে বলেন, আরে যুবক, আল্লাহর গোলাম, আমি তোমাকে একামর প্রান্তর দেখার পর আমার অন্তরের ভিতরে ভীষণ ভয় লেগে গেল। না জানি তুমি আমার চরিত্রের উপরে আক্রমণ
করো কিনা। এই কথা বলার পর যুবকটা থরথর করে কাঁপতে শুরু করলেন। মহিলা বলেন, আরে যুবক তুমি কেন ক্রন্দন করো? ওই আল্লাহর বান্দা যুবক মহিলাকে বলেন, গো মা, আমিও তো মদিনার একটা পথহারা মানুষ ছিলাম। আমার জীবনে আমি কোনো কম দর্শন করি নাই, কম মহিলার চরিত্র নিয়ে আমি ছিনিমিনি কম খেলি নাই। মা গো, ওই দিন বেশি দূরে নয়, মাত্র আজ থেকে কয়েকদিন আগে আমি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এই কোরআন যদি আমাদের প্রত্যেকটা যুবক যদি কোরআন মানতো, কোরআন যদি বুঝতে পারতো, কোরআন যদি শিখতে পারতো, আজকে যুবকদের চরিত্র হিংস্র জানোয়ারের মতন হতো না। ঠিক কিনা জোরে কর। এর নবীর উম্মতের দল, আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে দেখো বাংলার স্কুল, প্রাইমারি স্কুলের মধ্যে শিক্ষকের হাতে ক্লাস 5 এর ছাত্রী দর্শন হয়েছে। ঠিক কিনা জোরে কর। জাতির কাছে তোমাদেরকে ধিক্কার জানাই, ও বাংলাদেশের যারা সুশীল সমাজ, তোমরা আজকে কোথায়? আজকে তাকায় দেখো কওমি মাদ্রাসার এমন কোন নজিরবিহীন ঘটনা ঘটে নাই, তারপরে কেন তোমরা মাদ্রাসা বন্ধ করবার চক্রান্ত করো? আল্লাহর কসম, তোমাদের উদ্দেশ্য খারাপ। ঠিক কিনা জোরে কান। এর নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন নাজিল হওয়ার পর আমার নবীর দাম বেড়ে গেল। কোরআন রমজান মাসে নাজিল হওয়ার পর মাসের দাম বেড়ে গেল। কোরআন রাত্রে নাজিল হওয়ার কারণে এই রাত্রের দাম বেড়ে গেল। এই কোরআন যদি মাদ্রাসার ছাত্রর তলবে আলেমদের সিনার মধ্যে থাকে, যুবক তুমিও তো একটা যুবক সন্তান। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একজন ছিল কোরআনের হাফেজ। ভারতবর্ষে কালেমার দাওয়াত দেয়, প্রায় 2.5 লক্ষ ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মার কাছে গিয়ে বলেন, গো মা, আজকে আমার দিলটা বড় আনন্দ লাগতেছে। বলেন, এর সন্তান কেন তোমার মনটা আজকে বড় আনন্দ? গো মা, আমি এই ভারতবর্ষে কালেমার দাওয়াত দেওয়ার পর আমি খাজা মঈনুদ্দিনের হাতে প্রায় 2.5 লক্ষ ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা ডাইকাটাকে বলে, রে সন্তান, এটা তুমি খাজা মঈনুদ্দিনের কোনো গল্প না, ও রঘুরামপুর পর্দার অন্তরের মা। বাগো তুমিও তো মা, বরফে আব্দুল কাদের জিলানীর মা ও তো মা, খাজা মঈনুদ্দিন চিশতির মা ও তো মা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা ও তো মা, বাইজিদ বুস্তাফির মা ও তো মা। তুমিও তো মা, তোমার সন্তান কেন তোমার কথা শুনে না? ওই যে সন্তানকে হাড্ডি মাটিম টিম শিক্ষা দিলা, ওই যে সন্তানকে আতা গাছের তুতা শিক্ষা দিলা। আল্লাহর কসম করে বলে, গো মা, তোমার ভিতরে যদি কোরআনের আমল থাকতো, তোমার সন্তান বলতো, গো মা, মাগো আমি শিখবো না আর, মাগো আমি শিখবো না আর আতা গাছের তুতা, কোরআন থেকে শিখবো মাগো। তাহা, জোরে কোন সুবহানাল্লাহ। মাগো আমি শিখবো না আর, মাগো আমি শিখবো না আর হাড্ডি মাটিম টিম, কোরআন থেকে শিখবো মাগো আলিফ লাম মিম। আই ছেলেরা আই মেয়েরা, আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যায়, কোরআন হাদিস বুকে নিন কোরআন শিখতে যায়। 1 হরফে 10টা নাকি, কয়টা নাকি? 1 হরফে 10টা নাকি। এসো সবাই কোরআন শিখি, বলছেন মোদের নবীজি। ঠিক কিনা জোরে কন। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله 10 حسنات। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় 10টা নেকি দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আজকে তাকায় দেখো মুসলমানের প্রাইমারি স্কুল বলো, কিন্ডারগার্টেন, কেজি স্কুল, নার্সারি স্কুল বলো না কেন, উজুর ফরজ জানে না সন্তান, গোসলের ফরজ জানে না, তায়াম্মুমের ফরজ জানে না, জানাজার ফরজ জানে না, নামাজের ফরজ জানে না, কোরআন তেলাওয়াত পড়তে জানে না। ও সন্তানের বাবা, যে সন্তানকে তুমি রিস্কা চালায় খাওয়াও,
যে সন্তানকে জমিনে কাজ করে খাওয়াও, তুমি যখন কবরে যাইবে রে যুবক, আল্লাহর কসম করে বলি যুবক সন্তান, তোমার সন্তান কোরআন তেলাওয়াত করবে না, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে না, তোমার সন্তান আমার আল্লাহর হুকুম মানবে না। আল্লাহর কসম করে বলি তোমার সন্তানটা যদি দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার মধ্যে পড়ে, তোমার সন্তানটা যদি এই দারুল কোরআন জালালিয়া মাদ্রাসায় পড়িয়া কোরআন শিখতে যায়, তুমি বাবা যদি মরে যাও, সন্তান যদি কোরআনের খতম পড়ে, এই কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তোমার কবরে পৌঁছাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দরকার আছে না নাই? দারুল কোরআন মাদ্রাসার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই কোরআনের দরকার আছে না নাই? আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনের ব্যবস্থা আমাদের দরকার আছে না নাই? জোরে কর। ওই দিন আর বহুদূর নয়, আমার দেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? জোরে কর। ও মুসলমান ইমানধারীরা, পাকিস্তানের মধ্যে ইমরান খান সাধারণ একটা টিকেটার ছিল, সে রাষ্ট্রনায়ক হয়ে গেল। ঠিক কিনা? জোরে কর। ওনার একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আমার কাছে গোটা মুসলিম জাতির হৃদয় কেড়ে নিল। তিনি আমার নবীর ইজ্জতকে নিয়ে কথা বলার কারণে প্রকাশ্যে ওই মানুষটাকে ফাঁসির কাস্টে ঝুলালো। জোরে কর সুবহানাল্লাহ। আর আমার সোনার বাংলাদেশকে 95% মুসলমানের দেশে, এই দেশের মধ্যে গাউস কুতুব পীর মাশায়েখ বুজুর্গ থাকা সত্ত্বেও যারা বাংলার জমিনে, যারা রাজধানীর বুকে দাঁড়ায়া, চট্টগ্রামের বুকে দাঁড়ায়া আসাদ নূরের মতন কুলাঙ্গার, তসলিমা নাসরিনের মতন কুলাঙ্গার যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর ইজ্জতকে নিয়ে যারা কটূক্তি করে, তাদেরকে বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। ঠিক কিনা? জোরে কর। আর তাকবীর, আল্লাহু আকবার। নবীজির শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। কত সুন্দর নাম, তসলিমা নাসরিন মুসলমানের সন্তান। আসাদ নূর কত সুন্দর নাম। কোন হিন্দুর বাচ্চা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে নাই, কোন বৌদ্ধের বাচ্চা মুসলমানের ধর্মীয় গ্রন্থ কোরআনকে নিয়ে কথা বলে নাই। মুসলমানের সন্তান নাস্তিক বেঈমানেরা কিছুদিন পর পর বাংলার জমিনে মাথা চারা দিয়ে ওঠে। ঠিক কিনা? জোরে কর। এই দেশের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এই দেশের ছাত্রদল, যুবদল, জাতীয়তাবাদী দল, এই দেশের সমস্ত দল, অঙ্গ সংগঠনগুলা যে যেই দল করুক না কেন, আমরা একটাই ঘোষণা দিতে চাই, আমরা মুসলমান, আমাদের ধর্ম এক, আমাদের রব আমাদের একজন, নবী একজন, কোরআন একজন। তথাপি বাংলার জমিনে যদি আমার নবীকে নিয়ে আবারও কটূক্তি করা হয়, বাংলার 16 কোটি মুসলমান, ইতিমধ্যে আমাদের সরকার বাহাদুর বলেছেন, যদি এই দেশের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, তাদেরকে সরকারি আইন অনুযায়ী শাস্তি দেবে বলেন ঘোষণা দিয়েছেন। পার্লামেন্টে আইন পাস করেছেন, ধন্যবাদ জানাই। কিন্তু এই দেশের মুসলমানের একটাই দাবি, নবীর ইজ্জতকে নিয়ে যারা ছিনিমিনি করবে তাদেরকে শাস্তি দিলে হবে না, একটাই আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। নবীর দুশমনদেরকে, আল্লাহর দুশমনদেরকে, কোরআনের দুশমনদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া বাংলার জমিনে কতল করতে হবে। ঠিক কিনা? জোরে কর।